মোটর শোভাযাত্রায় বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বিকালে বেইজিংয়ের বিখ্যাত গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় শেষে দুই দেশের প্রতিনিধিদের পরিচয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় দুই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মোংলা পোর্ট ও কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সংক্রান্ত দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আঞ্চলিক অংশীদারিত্ব বাড়ানো, রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। বাংলাদেশের one of the top national security concerns. We have to resolve the Rohingya crisis. Honorable Premier of the People's Republic of China gave a very positive gesture to Prime Minister Rahman that they will always be on the side of positive cooperation. প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বিএনপি সরকারকে সমর্থন দিয়ে কৌশলগত অংশীদার হয়ে কাজ করার আশ্বাস দিয়েছে চীন। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। এর আগে সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৯ বারের চীন সফরের কথা উল্লেখ করেন চীনের প্রধানমন্ত্রী। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দেশটির সাথে অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক ভারসাম্যও গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, বেইজিং, চীন।